কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই যুবকালে চিন্তায় পড়ে গেল, যেইভাবে ভারতবর্ষে আলেমদেরকে ফাঁসি দেওয়া হইতেছে, একটা আলেমও থাকবে না। আলেম যদি না থাকে দিন টিকে থাকবে না। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে ঘুমায় গেছে। কি করা যায়, আলেমদেরকে কিভাবে ফাঁসি থেকে বাঁচানো যায়। আলেম যদি দুনিয়ায় না থাকে এই দুনিয়া বেশি দিন আর টিকবে না। ঘুমায় গেছে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ঘুমের ঘরে আল্লাহর রাসূল আসছে। আল্লাহ রাসূল আয়েশা বলে, কাসেম কি চিন্তা করতেছো, কি চিন্তা করো? এ মুসলমান বাবাজি, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান। যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমি নবীকে বাস্তবে দেখলো, আর আমি নবীকে যে বাস্তবে দেখলো ঈমান সহকারে সে আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে রহমাতুল লিল আলামিন। ঘুমের ঘরে এসে নবী বলতেছে, কাসেম কি এত চিন্তা করো? আলেমদের কেমনে বাঁচাইবা সেই চিন্তা করো, আলেমরা যাতে না মরে সেই চিন্তা করো, ভারতবর্ষ স্বাধীন হবে সেই চিন্তা করো। কাসেম চিন্তা করিও না, তুমি একটা আলেমের ফ্যাক্টরি বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, নবী গো আমি কেমনে এলেমের ফ্যাক্টরি আলেমের ফ্যাক্টরি বানাবো? কই তুমি আমার সাথে আসো। একটা ডালিম গাছ আছে, ডালিম গাছের নিচে যাইয়া আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মোবারক ছিল গো, সেই লাঠিটা দিয়া নবীজি আমার রেক টানতেছে। নবীজি বলে, কাসেম তুমি এই লাঠির উপর ভর দাও, লাঠিটার উপর একটু ভর দাও। লাঠির উপর ভর দেয় তরুণ আলেম কাসেম, আর আমার নবীর লাঠিটা টানতেছে যাতে মাটির ভিতরে একটা দাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, নবী কাসেমকে একটা আলেমের ফ্যাক্টরি বানানোর জন্য বলতেছে। ঘুম যখন ভেঙে গেছে, ওই ডালিম গাছের কথা যখন আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি স্মরণ হয়, সাথে সাথে ডালিম গাছের নিচে চলে গেছে। যা দেখে নবী আমার ডালিম গাছের কথা যে বলল, আর নবী আমার লাঠি দিয়ে যে দাগ দিয়েছে সেই দাগ এখন পর্যন্ত বোঝা যায়। আল্লাহু আকবার। আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে যখন আলেম হয়েছে অভাবী মানুষ ছিলেন। আগের জামানায় তো মাদ্রাসায় শুধু দরিদ্র মানুষরাই পড়তো, দরিদ্রদের বাচ্চারাই লেখাপড়া করতো। আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি দরিদ্র ঘরের সন্তান ছিল। এই দরিদ্র ঘরের দরিদ্র আলেম মাদ্রাসায় যখন লেখাপড়া করেছে টাকা পয়সা তেমন ছিল না, মাঝে মাঝে কুলিগিরির কাজ কইরা তিনি সম্পদ অর্জন কইরা সেগুলো দিয়ে লেখাপড়া করছে। আলামাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن محمدًا عبده ورسوله وأرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা وقال تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كلمة لا إله كلمة لا إله إلا الله لا إله زبان খুলে لا إله إلا الله لا إله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পোস্টার তো দেখি না এটা তো এই মাহফিলের পোস্টার না আচ্ছা আচ্ছা কাতুলি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 32তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দেগার ওলামায়ে হযরত সম্মানিত অতিথিবৃন্দ
আমার সামনে ভূমিষ্ঠ আমার বৃদ্ধ বাবাজি, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে সে রব্বে কারিমের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ রাত পর্যন্ত এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রাতটি গভীর হয়েছে, ভূমিকায় যাওয়ার সময় নাই, ভূমিকা দেব না, সারাংশ কিছু কথা আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জগতের মধ্যে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন বলেন তো দেখি, কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। তাইলে বলেন কেন বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু আমি আর আপনি কোথায় ইবাদত করি দেখেন? আল্লাহ তাআলা দিনে 5 বার ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, ইশায় ডাকে, ডাকে, কেউ আমরা সাড়া দেই না। মসজিদ এত বড় মসজিদ, মসজিদে মুসল্লি নাই, টাইলস করছেন, সুন্দর কার্পেট লাগাইছেন, কার্পেট বিছাইছে, কিন্তু সেই জায়গায় মুসল্লি পাওয়া যায় না। অথচ মুয়াজ্জিনের আযানের মাধ্যমে আল্লাহ তাআলা দৈনিক 5 বার করে মুসলমানদেরকে ডাকে। তাহলে আল্লাহ কেন পাঠাইছেন দুনিয়াতে বলেন তো দেখি, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছেন। আমরা তো ইবাদত করি না, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। কারণ হলো আল্লাহ যে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠাইছে এই বিষয়ে আমার আপনার কোনো ইলম নাই, ইলম নাই, ইলম নাই, জানি না ইবাদত কি তাও জানি না। এই জন্য ইলম দরকার, ইলম সম্পর্কে আলোচনা করব অল্প কিছু সময়। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানানোর পর সর্বপ্রথম ইলম দান করছেন। মানুষের মধ্যে সর্বপ্রথম ইলম দান করছেন আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। তারা বলল, সবাই সিজদা করলো। কোরআনে আসছে, আল্লাহ বলছেন, ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস অহংকার করে লানতের মালা গলার মধ্যে পড়ল। কেন? আদমকে কেন সিজদা করবে? আল্লাহ তাআলা আসমানের সমস্ত কিছুর নাম আদমকে শিক্ষা দিলেন, ইলম দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা তোমরা এটা বলো তো দেখি। ফেরেশতারা বলতে পারে না। আদম রে বলে, তুমি বলো আদম। আদম টপটপায়ে সব বলে দেয়। ফেরেশতারা খুশি হয়, আশ্চর্য, আমাদেরকে আল্লাহ তাআলা কত আগে বানাইছে, আমরা আসমানের কিছুই জানি না, কিছুই চিনি না, কিছুই বলতে পারি না, অথচ আদমকে আজকে বানাইছে, আদম সব কিছু জানে। আল্লাহ তাআলা জানায় দিলেন, দেখো আদমের মধ্যে ইলম আছে, তোমাদের চাইতে কি আদম অনেক বড়। এই জন্য ইলম বড় একটা জিনিস। ইলম যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে। ইলম দরকার। ইলম 2 ধরনের দুনিয়াতে ইলম আছে। কয় ধরনের ইলম? 2 ধরনের ইলম। একটা হলো দ্বীনি ইলম, আর একটা হলো দুনিয়াবি ইলম। কয়টা ইলম? 2টা ইলম। দ্বীনি ইলম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো পড়ানো হয়, দ্বীনি ইলম মাদ্রাসা পড়ানো হয়। আর দুনিয়াবি ইলম স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ইলম কিন্তু ওগুলো আল্লাহ প্রদত্ত। কি প্রদত্ত? সমস্ত ইলম আল্লাহ প্রদত্ত। শয়তানকে যে ইলম দিছে কে? আল্লাহই কিন্তু দিছে। কিন্তু আখিরাতের জন্য
যেই ইলম প্রয়োজন, যেই ইলম আমাদেরকে দরকার, আমাদের প্রয়োজন, সেই ইলম কোন ইলম? সেই ইলম হচ্ছে দ্বীনি ইলম। যেই দ্বীনি ইলম, যেই দ্বীনি ইলমের মারকাজ হলো আপনাদের মাদ্রাসা, যেই দ্বীনি ইলমের মারকাজ হলো আপনাদের মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, কখনো তারা সমান হতে পারে না। যে জানে সে অবশ্যই না জানলে ওয়ালার চাইতে অনেক ঊর্ধ্বে। এখন যে আমি ইলম অর্জন করব, জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করলে আমার লাভটা হবে কি? কেন আমি জ্ঞান অর্জন করব? আলোচনা সংক্ষিপ্ত করব। জ্ঞান আমি কেন অর্জন করব? লাভটা কি? আর হলো আমি কোত্থেকে ইলমি জ্ঞান অর্জন করতে পারবো? এই তিনটা বিষয়ের উপর কথা শেষ করে দিব। তাহলে জ্ঞানটা আমি কেন অর্জন করব? এক নাম্বারের তথ্য, আমি কেন অর্জন করব? আল্লাহ তাআলা বলেছেন যে যেই বান্দা জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তাআলা বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞানী হয় তারাই আমি আল্লাহকে ভয় পায়। তাহলে জ্ঞান অর্জন করলে কি লাভ হবে? খোদার ভয় সৃষ্টি হবে। এক নাম্বার, জ্ঞান অর্জন করলে কি ফজিলত হবে আমার? তার মধ্যে এক নাম্বার হলো খোদার ভয় সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? আল্লাহ তাআলা বলেছেন, এ মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন কোন মুসলমান, কোন মুমিন তার অন্তরের মধ্যে ভয় যদি সৃষ্টি করতে চায়, আল্লাহর ভয়, তাহলে অবশ্যই তাকে জ্ঞানী হইতে হবে। জ্ঞানী হইলেই তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। দুই নাম্বার, জ্ঞান মানুষদেরকে, ইলম মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথে নিয়ে আসে, আলোর পথে নিয়ে আসে, আলোর পথে। এই যে বাতির নিচে বসে আছি এটা হলো আলো বাতি। অন্ধকার থেকে যে বাতির দিকে আসবে এটার নাম হলো ইলম। এই জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী জানায় দেন, যেই বান্দা জানে আর যেই বান্দা জানে না সেই বান্দা কখনো সমান হতে পারে না। যেই বান্দা জানে, যেই বান্দা নামাজ শিখেছে তার নামাজটা পরিপূর্ণ হবে। যে নামাজ শিখে নাই, শুধু মসজিদে যাইয়া মাথা উঠায় আর নামাজ, শুধু রুকু সিজদা যায়, কিছুই বলতে পারে না, শুধু মুখটা লড়ায়, মুখটা জিহ্বা লড়ায়। আর যেই ব্যক্তি নামাজে দোয়া কালামগুলো জানে, সেই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তিন নাম্বারের ইলম, ইলমের তিন নাম্বারের ফজিলত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই বান্দা ইলম তলব করে, ইলম তালাশ করে, ইসলামী জ্ঞান অর্জন করে, ওই বান্দার জন্য আল্লাহর ফেরেশতারা পাখাগুলো বিছায়া দেয়। আমরা যেই মাযহাব অনুসরণ করি, এই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট বালক ছিলেন, হুজুরের কাছে যাইতেন, লেখাপড়া করার জন্য যাইতেন, কোরআন হাদিস শিক্ষার জন্য যাইতেন। একদিন ভালো ছাত্র ছিল ইমাম আজম, এত ভালো ছাত্র ছিল, ভালো ছাত্র থাকার কারণে ক্লাসের সময় শুরু হয়, কিন্তু উস্তাদজি ক্লাস শুরু করে না। ছাত্ররা বলে উস্তাদজি সময় তো হয়ে গেছে, উস্তাদ বলে সময় হয়ে গেছে, আমার ভালো ছাত্র নোমান বিন সাবেদ এখনো আসে না। আল্লাহু আকবার। দেরি করতে করতে এত দেরি হয়ে গেছে, দীর্ঘ সময় পর নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা আসছে। আসার পর ওস্তাদজি ডাক দিয়ে বলে, বাবা এত কেন দেরি করলা, আজকে ক্লাসের সময় তো শেষ হয়ে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ওস্তাদজি আমি আমার বাড়ি থেকে আপনার এখানে পড়তে আসার যে দীর্ঘ রাস্তাটা আছে, হুজুর গো এই রাস্তায় আসতে আমার কষ্ট হয়ে গেছে। কয় কি কষ্ট হয়েছে তোমার, খুলে বলো। কয় আমি যখন রাস্তায় বের হয়েছি, রাস্তায় কি যেন দেখলাম, এত পালকের মতো দেখা যায়, পালকের মতো দেখা যায়, ঝকঝক ঝকঝক করে। আমি এগুলো আস্তে আস্তে বেছে বেছে আস্তে আস্তে আমার এত দেরি হয়েছে, যার কারণে আমি সময় মতো ক্লাসে উপস্থিত হতে পারি না। আল্লাহর ওলি উস্তাদ দেখ দেয়া বলে, নোমান এটা আর কোনো কিছু নয়, কারণ আল্লাহর রাসূল বলেছেন যে ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয়, আল্লাহ তাআলা ওই বান্দার পায়ের নিচে ফেরেশতাদের পর বিছায়া দেয়। তাহলে এক নাম্বার হলো ইলম অর্জনকারী আল্লাহর ভয় তার অন্তরে থাকে। 2 নাম্বার হলো ইলম অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। 3 নাম্বার হলো যে ইলমে দ্বীন তলবকারীর জন্য ফেরেশতা পাখা বিছায়া দেয়। 4 নাম্বার ইলম যে অন্বেষণ করে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়। আপনার আমার নবী বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকাল ইলাল জান্নাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইলমে দ্বীন যে শিক্ষা করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। একটু গরম পানি নিয়ে আসতে বলে। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার ইলমে দ্বীন যে তলব করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ওয়ায়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনাল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছে তার মর্তবাটা উঁচু করে দিয়েছে। 5 নাম্বার গেল। 6 নাম্বার যার মধ্যে ইলম থাকে, ইলমে দ্বীন থাকে, ওই ব্যক্তি হালাল হারাম চিহ্নিত করতে পারে, হালালকে হালাল জানিয়া ভক্ষণ করতে পারে, হারামকে হারাম জানিয়া বর্জন করতে পারে। 6 নাম্বার ইলমে দ্বীন হলো একটা সদকা। ইলমে দ্বীন অর্জন করা হলো সদকা। যেই মাদ্রাসায় যে ছাত্র পড়তেছে, এই ছাত্র আবার হাফেজ সাহেব হবে, সেখানে আবার উনি অন্য জায়গায় পড়াবে, সেখান থেকে সেই ছাত্র করবে, সে ছাত্র আবার পড়াবে, এইভাবে পড়াইতে থাকবে। আপনারা যারা দান করেছেন, সহযোগিতা করেছেন, মহব্বত করেছেন, তারাও কিন্তু এই ইলমের একটা জাযা কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া পাইতে থাকবে।
তাহলে এই যে 7টা ফজিলত ইলমে দ্বীন তলব করার, তাহলে এই ফজিলত আমরা অন্বেষণ করব না বলেন? আমি এখন বলবো যে কয়ভাবে আপনারা এই ইলমটা তালাশ করতে পারবেন। 1 নাম্বার, মাদ্রাসায় পড়ে দ্বীন অর্জন করা যায়। কোথায় পড়ে? মাদ্রাসায় পড়ে দ্বীন অর্জন করা যায়। 2 নাম্বার, হক্কানি পীরের খানকায় বৈশাও কিন্তু কিছু ইলম অর্জন করা যায়। 3 নাম্বার, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে চলতি ফিরতি ঘোরাফেরার মাদ্রাসায় বসেও সেখানে যাইয়াও কিছু ইলম তালাশ করা যায়। দেখুন, এই 3টা বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে মনোযোগ করে। আল্লাহ তাআলা দ্বীনি মাদারিসগুলোর মাধ্যমে আপনাকে, আমাকে, আপনার, আমার সন্তানদেরকে ইলম দান করতেছেন। আমি যদি মাদ্রাসায় না পড়তাম হয়তো আপনাদের সামনে বসে 2টা কথা বলতাম না, এই কারণে হয়তো বসছি। তাই দ্বীনি মাদারিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে দ্বীন শিখাইতেছেন, দ্বীন বুঝাইতেছেন, দ্বীনি তরাক্কি হইতেছে। এই দ্বীনি মাদারিসে আপনার আমার ছাত্র ভর্তি হইতেছে, শিখতেছে। লাভ কি? আপনার যেই সন্তান মাদ্রাসায় ভর্তি হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়, ওই সন্তানের মা বাবা যদি কবরে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, ওই বান্দার সন্তান দুনিয়াতে কোরআন পড়া শুরু করে দিয়েছে, এই কোরআনের বরকতে ওই বান্দার আযাবগুলো উঠায় দাও। একটু গরম পানি নিয়ে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হক মুদু গিজাই রুহরা, মারহাম আমুদ ইদলে মজরুহরা, লা ইলাহা কালেমা লা ইলাহা, संग दिल आज साइकलाला पाक कुन, सीना बाती के मोहब्बत चाके कुन, ला इलाहा कलेमा ला इलाहा, कलेमा ला इलाहा, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা জানেন এই ভারতবর্ষ 190 বছর শাসন করেছে লাল চামড়াওয়ালারা। কারা? ব্রিটেন 190 বছর শাসন করেছে। এই সময় কিন্তু ভারতবর্ষের আলেমদেরকে গাছের সাথে লটকাইয়া ফাঁসি দিয়া হত্যা করেছে। ঐতিহাসিকগণ বলে ভারতবর্ষের এমন কোনো গাছ ছিল না যে গাছের সাথে আলেমদের হত্যা করা হয় নাই, ফাঁসি দেওয়া হয় না। একজন তরুণ আলেম আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই এই যুবকালে চিন্তায় পড়ে গেল, যেইভাবে ভারতবর্ষে আলেমদেরকে ফাঁসি দেওয়া হইতেছে, একটা আলেমও থাকবে না। আলেম যদি না থাকে দিন টিকে থাকবে না। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই চিন্তা করতে করতে ঘুমায় গেছে। কি করা যায়? আলেমদেরকে কিভাবে ফাঁসি থেকে বাঁচানো যায়? আলেম যদি দুনিয়ায় না থাকে এই দুনিয়া বেশি দিন আর টিকবে না।
ঘুমায় গেছে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। ঘুমের ঘরে আল্লাহর রাসূল আসছে। আল্লাহ রাসূল আয়েশা বলে, কাসেম কি চিন্তা করতেছো, কি চিন্তা করো? এ মুসলমান বাবাজি, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান। যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে যেন আমি নবীকে বাস্তবে দেখলো, আর আমি নবীকে যে বাস্তবে দেখলো ঈমান সহকারে, সে আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখতেছে রহমাতুল লিল আলামিন। ঘুমের ঘরে এসে নবী বলতেছে, কাসেম কি এত চিন্তা করো? আলেমদের কেমনে বাঁচাইবা সেই চিন্তা করো, আলেমরা যাতে না মরে সেই চিন্তা করো, ভারতবর্ষ স্বাধীন হবে সেই চিন্তা করো। কাসেম চিন্তা করিও না, তুমি একটা আলেমের ফ্যাক্টরি বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, নবী গো, আমি কেমনে এলেমের ফ্যাক্টরি, আলেমের ফ্যাক্টরি বানাবো? কই তুমি আমার সাথে আসো, একটা ডালিম গাছ আছে, ডালিম গাছের নিচে যাইয়া আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মোবারক ছিল গো, সেই লাঠিটা দিয়া নবীজি আমার রেক টানতেছে। নবীজি বলে, কাছে তুমি এই লাঠির উপর ভর দাও, লাঠিটার উপর একটু ভর দাও। লাঠির উপর ভর দেয় তরুণ আলেম কাসেম, আর আমার নবীর লাঠিটা টানতেছে যাতে মাটির ভিতরে একটা দাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লামা কাসেম ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, নবী কাসেমকে একটা আলেমের ফ্যাক্টরি বানানোর জন্য বলতেছে। ঘুম যখন ভেঙে গেছে, ওই ডালিম গাছের কথা যখন আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি স্মরণ হয়, সাথে সাথে ডালিম গাছের নিচে চলে গেছে। যা দেখে নবী আমার ডালিম গাছের কথা যে বলল, আর নবী আমার লাঠি দিয়ে যে দাগ দিয়েছে, সেই দাগ এখন পর্যন্ত বোঝা যায়। আল্লাহু আকবার। আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে যখন আলেম হয়েছে, অভাবী মানুষ ছিলেন। আগের জামানায় তো মাদ্রাসায় শুধু দরিদ্র মানুষরাই পড়তো, দরিদ্রদের বাচ্চারাই লেখাপড়া করত। আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি দরিদ্র ঘরের সন্তান ছিল। এই দরিদ্র ঘরের দরিদ্র আলেম মাদ্রাসায় যখন লেখাপড়া করেছে, টাকা পয়সা তেমন ছিল না, মাঝে মাঝে কুলিগিরির কাজ কইরা তিনি সম্পদ অর্জন কইরা সেগুলো দিয়ে লেখাপড়া করছে। বলেন তো দেখি, কুলিগিরির কাজ ঠিক আছে, বৈধ না অবৈধ? বলেন আপনারা যারা চাষাবাসা, এগুলো সঠিক না বেঠিক? বলেন সঠিক। সবের কাজ আপনারা জানেন না, তাই রাসূল হাদিসে বলেছে, যে কোনো ব্যক্তি একটা বৃক্ষ রোপণ করলো, গাছ রোপণ করলো, সেখানে গাছে ফল ধরলো, সেই ফল যদি পাখিয়ে খায় তাও তার জন্য সদকা, মানুষে খাইলে সদকা, পিপিলিকা খাইলে সদকা। সুবহানাল্লাহ। আপনি যে ধান বলেন জমির মধ্যে, ধান পড়ে না? এই ধান যে পিপিলিকা খাইতেছে, ধান যে পোকামাকড় খাইতেছে, তাও আপনার জন্য সদকার সব। সুবহানাল্লাহ। এই জন্য ওই তরুণ আলেম যুবক আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নিজে কুলিগিরির কাজ কইরা লেখাপড়া কইরা আলেম হইছে। আল্লাহর রাসূল তো স্বপ্নে দেখাইলো, এখানে একটা মাদ্রাসা বানায়া দাও। ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূল বলেছেন, তোমরা শ্রমিককে মজুরি দাও তার ঘাম শুকানোর আগে। এখন ঘাম শুকানো তো দূরের কথা, ঘাম শুকাইতে শুকাইতে রক্ত শুকায়া যায়, তারপরেও শ্রমিকের মজুরি দেওয়া হয় না।
এই জন্য শ্রমিকের মজুরি দিতে হবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে হাসরে, এই হাদিসটা হলো বুখারী শরীফের 2270 নম্বর হাদিস। আল্লাহর রাসূল হাদিসের কুদসিটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, কথা আল্লাহর, কিন্তু বয়ান করেছে আপনার আমার রাসূল, যে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে মামলা করবে হাসরের আদালতে। 1 শ্রেণীর মানুষ হলো যারা ওয়াদা করে ভঙ্গ করবে, 2 নাম্বার একজন স্বাধীন মানুষকে গোলাম বানায় বিক্রি করে ওই টাকা ভক্ষণ করবে, আর 3 নাম্বার কোনো মজদুরিকে দিয়ে কাজ করাইয়া তার মজুরি পরিশোধ করবে না। আল্লাহ তাআলা বলেন আমি এই 3 জনের বিরুদ্ধে নালিশ দায়ের করব। নাউজুবিল্লাহ। তাইলে কি মজদুরিকে ঠকানো যাবে? মজদুরিকে ঠকানো যাবে না। তাই আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি মজদুরির কাজ করিয়ে লেখাপড়া করে আলেম হয়েছে। এখন মাদ্রাসা বানাইছে, মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে বানাইছে, আপনাদের লিল্লা বোর্ডিংয়ের মতো মাদ্রাসা বানাইয়া ছাত্র পড়াইতেছে, কিন্তু খাবারের তো সংকট। একদিন খাবারের সংকট, মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে কোনো খাবার নাই। ছাত্রদের নিয়ে 2 রাকাত নামাজ, সালাতুল হাজাত নামাজ পড়েছে। আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের নিয়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়েছে। নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দেয়, মালিক, ছাত্রদের খাবার নাই, খাবারের ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো জিনিস ফিরায় দেয় না। দুয়ার হলো 2টা দিক, মনে রাখবেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছে মুমিন বান্দার কোনো দোয়া আল্লাহর দরবারে ফেরত যায় না। মুমিন বান্দার সব দোয়া কবুল হয়, কিন্তু কোনো দোয়ার ফলাফল ডাইরেক্ট সাথে সাথে পায়, আর কোনো দোয়ার ফলাফল আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেয়। সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুমিন বান্দা হাজার হাজার নেক দিয়ে মুমিন বান্দা হাসরে উঠবে। মুমিন বান্দা নিজের নেক দেখিয়া নিজেই আশ্চর্য হয়ে যাবে। মুমিন বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমার আমল নামা তো এত ভারী ছিল না, আমি তো এত আমল করি নাই, এই আমল কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা ঘোষণা করবে, বান্দারে, দুনিয়াতে অভাবে পইরা আমি আল্লাহর কাছে দোয়া করেছো, দুনিয়াতে অসুস্থ বিছানায় পড়ে আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহর সাথে সাথে দোয়ার ফলাফল দেই নাই, আমি আল্লাহ তোমার কোনো দোয়ায় ব্যথায় যাইতে দেই নাই। সব দোয়া হয়তো কিছু দুনিয়াতে কবুল করেছি, ফলাফল দিয়েছি, আর কিছু দুনিয়াতে ফলাফল দেই নাই। আজকে আখিরাতেই কঠিন দিনের জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য রাইখা দিয়েছি। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হাত উঠাইছে, আল্লাহ গো, আমার ছাত্ররা না খাচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নাই, মালিক ব্যবস্থা করে দাও। আমরা ছোট্টবেলায় যখন পড়েছি, আমার কথা মনে আছে, আমি যেই মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় একদিন বোর্ডিংয়ে খাবার নাই। মাদ্রাসার মুহতামি ডাক দেয়া বলে, বাবাজিরা রে, চলো একটু মসজিদের মধ্যে যাই, 2 রাকাত নামাজ পড়ো, খাবারের ব্যবস্থা নাই। 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে ওই মুহতামিম সাহেব আমাদেরকে নিয়ে হাত উঠাইলেন। হাত উঠায় বলে, মালিক, নিজের জন্য কিছু চাই না, তোমার নবীর মেহমানরা মাদ্রাসায় পড়তে আসছে গো মালিক, নবীর মেহমানদের খাবারের কোনো ব্যবস্থা নাই, আয় আল্লাহ, খাবারের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ। ছাত্ররাও কাঁদে, উস্তাদও কাঁদে, চোখের পানি দ্বারা চোখের পানি ধরাইয়া মোনাজাত করিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া মোনাজাত যখন শেষ হইল, তাকায় দেখলাম আধা ঘন্টার ভিতরে মাদ্রাসার ভিতরে চাউলের গাড়ির বস্তা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। চাউলের বস্তার গাড়ি মাদ্রাসার ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। এরকম ঘটনা
ওই বগুড়া জামিল মাদ্রাসায় 7 নাম্বার হুজুর ছাত্রদের নিয়ে এভাবে দোয়া করছে, আল্লাহ চাউলের ব্যবস্থা করে দেন। দোয়া শেষ হইতে দেরি হয়, কিন্তু চাউলের বস্তা আসতে দেরি হয় না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হয়। হর গরিনে দেনে তু তৈয়ার হায়, জনা মাঙ্গে উচ্ছে তু বেজার হায়। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়। আল্লামা কাসেম রহমতুল্লাহ আলাই এইভাবে দোয়া করিয়া রাস্তায় বের হয়েছে, কি করবে, কি করা যায়। চিন্তা করে আমি তো ছাত্র জামানায় কুলিগিরি করেছি, দেখি একটু রেল স্টেশনে যায় কুলিগিরি করে কিছু টাকা রোজগার করিয়া ছাত্রদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর গোলাম চিন্তা করলেন, আমি তো এই এরিয়ায় থাকি, অনেক মানুষ তো আমাকে চিনে ফেলবে যে আমি এই মাদ্রাসার বড় হুজুর, আমি তো এইখানে কুলিগিরি করতে পারবো না। আল্লাহর গোলাম একটু দূরে চলে গেছে, দূরে যাইয়া একটা লঞ্চ ঘাটে চলে গেছে। লঞ্চ ঘাটে যায় ওই কুলিদেরকে বলতেছে, ভাইরা রে, আমি একজন সাধারণ কুলি, আমার বড় একটা পরিবার আছে, আমার পরিবারের সদস্যরা না খায় আছে। খুলে বলে না এই যে মাদ্রাসার ছাত্ররা, কিন্তু বেশবাসে তো নবীর সুন্নাত, মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে। এবার বলতেছে, কুলি ভাইরা, আমি তো একবারে হত দরিদ্র মানুষ, আমার যদি একটু কাজের ব্যবস্থা করে দিতাম, আমার বড় পরিবার সব না খায়া রইছে গো। হুজুরকে দেখা কুলিদের মনে দয়া হইছে। কুলিরা বলে, হুজুর, মুন্সি সাহেব, ঠিক আছে, এখন যেই লঞ্চটা আসবে এই লঞ্চের মালামাল আপনি নামান। আপনি যেহেতু অভাবী, আপনার টাকার প্রয়োজন, আপনি এই লঞ্চের মালামাল আপনি নামাবেন। দেখা গেল লঞ্চটা হাজির হয়ে গেছে, লঞ্চে কোনো মানুষ নাই, একটা মাত্র মানুষ দেখা যায়, একটা মাত্র মানুষ দেখা যায়, একটা মাত্র মানুষের একটা মাত্র বেডিং আছে, একটা বোঝা আছে। আল্লাহর গোলাম কাসেম নানতি রহমাতুল্লাহ আলাইহি আগায় যা বলে, সাহেব, আপনার বোঝাটা নিয়ে দেই আমি, বিনিময় আপনি আমারে কিছু টাকা দিবেন, আমার তো বড় পরিবার, এই পরিবারের খাওয়ার ব্যবস্থা আমার করা লাগবে। আল্লাহর গোলাম বলে, ঠিক আছে, নিয়ে চলো, চলো যাই, তুমি নিয়ে চলো, বিনিময়ে কিছু হাদিয়া পাইবা, টাকা পাইবা। আল্লাহর গোলাম বড় একটা লাগেজটা মাথায় লইয়া আস্তে আস্তে রওনা হয়। দেখে তাকায় দেখে গো, ওই মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে। আল্লামা কাসেম রহমাতুল্লাহ চিন্তা করতেছে, আরে আমি তো কুলির বোঝা বইতেছি, ওইদিকে আমার ছাত্ররা আছে, অনেক আলেম ওলামার আছে, গ্রামবাসী আছে, আমরা চিনে ফেলবে। কিন্তু আবার মনের সান্ত্বনা দেয় মন, এই কুলিগিরি তুমি নিজের জন্য করো নাই, নিজের জন্য করছো ছাত্র জীবনে। এখন তোমার বড় পরিবার, মাদ্রাসার চলবে, নবীর মেহমানদের জন্য করতেছ। কাছে তোমার ইজ্জতের চাইতে নবীর মেহমানদের খাবারের ব্যবস্থা করা বেশি জরুরি। আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সবুর দিলেন। সবুর দিয়ে বলতেছে, কাসেম রে, শোনো, এই এতিম সন্তানদের খাবারের ব্যবস্থা করা তুমি কাসেমের সম্মানের চাইতে 1000 গুণ উত্তম। আল্লামা কাসেম রহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেছে, তার নিজের এলাকার দিকে যায়। কিন্তু ওই যে সাথে আগন্তুক যেই ভদ্রলোকের লাগেজ নিয়ে যায়, ভদ্রলোক তাকা দেখে ওই যে কাসেম রহমাতুল্লাহর মাথায় যে লাগেজ, মাথার সাথে আর লাগেজের সাথে কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। দেখে এই যে লাগেজটা মাথার থেকে 4 আঙ্গুল উঁচায়। সুবহানাল্লাহ। আগন্তুক
দেখেছে যে লাগেজের সাথে মাথার সাথে কোনো সম্পর্ক নাই। আগন্তুক বলে, কুলি ভাই গো, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। দাঁড়ায় গেছে কাসেম রহমতুল্লাহ আলাইহি। কাসেম রহমতুল্লাহ আলাইহি বলে, সাহেব কি বলেন, কি বলেন, কি প্রয়োজন হলো? কয়, তোমার সাথে কথা আছে, তুমি লাগেজটারে আগে নামাও। কাসেম রহমতুল্লাহ আলাইহি লাগেজটারে নামাইছে। কয়, এ আগন্তুক কুলি ভাই, আগে তোমার পরিচয় দাও, পরিচয় না দিয়ে তুমি এখান থেকে যাইতে পারবা না। আল্লাহর গোলাম তরুণ আলেম কাসেম রহমতুল্লাহ আলাইহি বলে, আমার নাম হলো কাসেম। কয়, তোমার কোন কাসেম? মৌলবী কাসেম। কয়, হ্যাঁ মৌলবী কাসেম নামি মানুষ আমারে চেনে। কই, হুজুর আমি তো আপনারে চিনতে পারি নাই, আপনি এত বড় মানুষ হইয়া আপনি কুলিগিরি কাজ করার জন্য আসছেন গো হুজুর। সাহেব তো পায়ে পড়ে গেছে, হুজুর আপনি এত বড় মানুষ হইয়া আপনি কুলিগিরির কাজ করার জন্য আসছেন, আমারে মাফ করে দেন হুজুর। হুজুর ডাকতে বলে, আগন্তুক সাহেব, আমি নিজের জন্য কুলিগিরির কাজ করার জন্য আসি নাই গো সাহেব, আমার মাদ্রাসায় লিল্লা পড়ে গেছে, ছাত্রদের খাবারের কোনো ব্যবস্থা নাই, এই জন্য কোনো উপায়ন্তর না দেখা আমি কুলির বোঝা মাথায় নিছি। আগন্তুক ডাক দেয়া বলে, হুজুর গো, আপনার মাদ্রাসায় ছাত্রদের খাবার নাই, এইটা আমার মদিনার নবী আমার বারবার করে তাগাদা দেয়। আমি ভারতবর্ষের মধ্যে ধরি একজন মুসলমান, মদিনাওয়ালা নবী আমারে স্বপ্ন দেখায়, কাসেমের মাদ্রাসায় যাও, ওই মাদ্রাসায় আমার মেহমান, আমি নবীর মেহমানরা না খায় আছে। হুজুর গো, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে আমার কাছে এসে বলে, রে আল্লাহর বান্দা, তোমার কাছে এত টাকা এত পয়সা, আর আমার মেহমানরা ভারতের জমিনে আমার মেহমানরা না খায়া থাকে। আমি নবীজিরে জিজ্ঞাসা করলাম, নবী গো, কোথায় আপনার মেহমান? আপনার মেহমানের জন্য নিজের সমস্ত সম্পত্তি বিলীন করে দিব, আপনার মেহমানের পরিচয়টা দিয়া যান। আল্লাহর নবী বলে, নবী এরে ধনী, এই ভারতের সারানপুরে না নতিবি কাসেম না নতিবি একটা মাদ্রাসা চালাইতেছে, এই মাদ্রাসার ছাত্রদের কয়দিন হলো খাবার নাই, তারাই হলো আমি আমার নবীর মেহমান। হুজুর গো, এই লাগেজ ভর্তি টাকা আমার নবী যখন বলছে, আর দেরি করি নাই, লাগেজ ভর্তি করে টাকা আমি আপনার ছাত্রদের জন্য নিয়ে যাইতেছিলাম। মারহাবা। তো সেই নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার একটা অংশ হলো এই কাতুলি হাফিজিয়া মাদ্রাসা। তিনি এলেমের একটা আলেমদের একটা ফ্যাক্টরি তৈরি করছেন, সেখান থেকে শুরু হয়েছে তার আন্দোলন, দেওবান আন্দোলন। এখন লাখো লাখো আলেম সারা পৃথিবীতে ছড়ে গেছে গা। এত আলেম যে ইংরেজরা হত্যা করেছিল, তারপরেও তার চাইতে অনেক হাজার হাজার গুণ আলেম ভরে গেছে বাংলাদেশ, ভারতবর্ষ সহ সারা পৃথিবী। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মাদ্রাসা হয়েছে, এগুলো নবীর মাদ্রাসা। যেই ছাত্ররা থাকে এরা নবীর মেহমান, এদেরকে দেখে রাখার দায়িত্ব, এদের খাবারের দায়িত্ব, এদের পোশাক পরিচ্ছদের দায়িত্ব, এদের ভালোবাসার দায়িত্ব গ্রামবাসী। ঠিক কিনা কথা বলেন? ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে যদি আপনারা থাকেন, হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের
একটা হাদিসের মধ্যে আসছে যে হাদিসের মধ্যে নবীজি বলেছেন কুন আলিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান, যে আলেম হও, নাহলে আলেমের ছাত্র হও, নাহলে আলেমের কথা শোনো, নাহলে আলেমকে ভালোবাসো, কিন্তু আলেমের বিরোধিতা করিও না। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, তাবারানি অন্য অনেক কিতাবের মধ্যে আসছে। যে হাদিসটা যদিও অনেক মুহাক্কিন ইকরাম বলছেন যে হাদিসের সনদ একটু জয়ীফ, কিন্তু যেহেতু ইলমে দ্বীনের জন্য বলা হয়েছে, এই জন্য তাম পৃথিবীর উলামা ইকরামে হাদিসটা বলেন এবং কি মানুষদেরকে ইলম শিক্ষার জন্য উদ্বুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাদ্রাসার সাথে সবসময় থাকবো তো ইনশাআল্লাহ। জহুরুল ইসলাম মেয়ে মানুষ না ছেলে মানুষ? আব্দুল্লাহর জন্য লিল্লাহে তাকবীর। জহুরুল ইসলাম ভাই আব্দুল্লাহর জন্য একটা নাকফুল দিয়েছেন মাদ্রাসায়, আল্লাহ দান কবুল করো, আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ যে বান্দা দান করেছে আল্লাহ দান কবুল করো, আমিন। জানে মালে বরকত দান করো, আমিন। হায়াতে বরকত দান করো, আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য মাওলা আপনি হবেন জামিন। আমার কিন্তু আরো দুইটা কথা আছে। একটা বললাম মাদ্রাসার কথা, দিন কোন থেকে শিখবেন, তিনটা জায়গা থেকে দিন শিখবেন। একটা মাদ্রাসা, 2 নাম্বার হলো হক্কানি পীরের খানকা, আর 3 নাম্বার হলো